মায়ের শরীরের ভিতরে, মায়ের দেহের ভিতরে একটা শিশু, সে অক্সিজেন পাচ্ছে, সে খাবার পাচ্ছে, সে আল্লাহর নির্দেশ কর্মে সুরক্ষা পাচ্ছে। মায়ের গর্ভে থাকা শিশুর হৃদস্পন্দন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ সপ্তাহ পর থেকে কি করেন, চালু করে দেন। মায়ের শরীরের শিশুর প্রয়োজন অনুযায়ী লক্ষ্য করবেন যে মায়ের শরীরের ভিতরে গর্ভে যে শিশুটা থাকে, সেই শিশুর প্রয়োজন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের শরীরের হরমোনগুলো চেঞ্জ করে দেন, পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। যখন গর্ভের সন্তানের যেভাবে প্রয়োজন হয়, মায়ের শরীরের হরমোনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেইভাবে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, নবজাতক সন্তান মায়ের স্তন থেকে যখন দুধ খেয়ে নেয় বা দুধ ভক্ষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের স্তনে ঠিক সেভাবেই দুধ দেন যেভাবে সন্তান গ্রহণ করতে পারে। যখন দুধটা সন্তান পাতলা গ্রহণ করতে পারে, আমার রব তখন মায়ের স্তনে পাতলা করেই মায়ের স্তনে দুধটা তৈরি করে দেন। যখন নবজাতক সন্তানটা একটু ভারী দুধ গ্রহণ করতে পারে, ঘন দুধ, আমার রব মায়ের স্তনে ঠিক ঘন দুধ তৈরি করে দেন। যখন যেই পরিমাণে ভিটামিন দরকার, আমার রব মায়ের দুধের ভিতরে সেই পরিমাণ ভিটামিন দিয়ে দেন। এটা কোনো মানুষের তৈরি নয়, কোনো মানুষ কখনো পারে না। আমার রব খুশি হয়ে তার সৃষ্টিকে ভালোবেসে এভাবে তৈরি করে দেন। কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক মানুষকে বড় করে তোলেন, কত অলৌকিকতা দিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করে তোলেন। ভাবলেই আপনার ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে যে আমার রব আমার জন্য কত কৌশল করে রেখেছেন, কত পন্থা অবলম্বন করেছেন, যাতে করে একজন সন্তান নিরাপদে সুস্থতার সাথে মায়ের গর্ভে বড় হতে পারে। সব সন্তান যেন নিরাপদে পৃথিবীতে বিচরণ করতে পারে, আল্লাহর বান্দা সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা